ওই একটাই কথা, সেটা হচ্ছে যার শেষ ভালো তার সব ভালো, এটাই বলবো। জয়ব্রত এবং তার টোটাল যে স্টুডেন্টস টিম রয়েছে, যারা ঘুটি বাটি প্রায় বিক্রি করে বা বন্ধক দিয়ে একটা ভালো সিনেমার জন্য আমাদের মতো অভিনেতাদের কাছে এসেছিল, এবং আমরা ওদের চোখে মুখে যে প্রজ্ঞা দেখেছি, যে সিনেমা সম্পর্কে ভালোবাসা দেখেছি, আমি সবার আগে আজ যখন বিভিন্ন রিভিউ পাচ্ছি, বিভিন্ন মানুষের এত পজিটিভ রিভিউ, অন্যরকম সিনেমা দেখবার জন্য এত যে আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে রয়েছে, তা যখন জানতে পারছি, আমি সবার প্রথমে ধন্যবাদ জানাবো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটকে এবং জয়ব্রত, অর্ণব লাহা যে পরিচালক বা ডিওপি যুগলবন্দি, এবং বাকি তাদের একদম স্টুডেন্ট সহযোগীরা যারা নিজের হাতে সব কাজ করেছেন এই জয়, তাদের এটাই বলবো। আমি, সৌরভ, পায়েল, ঋষভ, রাহুল, অনুরাধা, আমরা পারফর্ম করেছি ডিরেক্টরের যে খিদে, সেটাকে বিশ্বাস করে, সেটাকে সম্মান জানি। মানুষের ভালো লাগছে, এটাই তো আনন্দ। আর দাদা বলছিলাম, বলছি দাদা চলে আর দাদা বলছিলাম, আপনারা নাকি মানে সিনেমাটায় প্রথমে কোনো কিছু নেননি, মানে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন, তো সেটা কি তাদের শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য, নাকি মানে সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে কি, সেটা নিয়ে কি বলবেন? বিনা পারিশ্রমিকে কাজ করলে তো সত্যি কথা যে আমাদের চলা খুব মুশকিল হয়, কারণ এটাই আমাদের জীবিকা, এটা দিয়েই আমাদের বাকি আর সব মানুষের মতোই ইলেকট্রিকের বিল, বাজার, সংসারের খরচ, তা তো আমাদের সিনেমাতে অভিনয় করেই হয়। কিন্তু এমন এমন কিছু মানুষ যখন আমাদের সামনে আসেন, তখন মনে হয় যে আমাদের শুরুটাও ঠিক এরকম যন্ত্রণার মধ্যে দিয়েই ছিল। যদি দু একটা মানুষ পাশে দাঁড়াতো, তাদের জন্য আজকে আমরা যতটুকু যে জায়গায় যাই, আমি সৌরভ, আমরা যে আসতে পেরেছি, ওই মানুষগুলো হয়তো 2 টাকা দিয়ে আমাদের সাহায্য করতে পারেনি, কিন্তু যে হেল্পটা করেছিল সেটার জন্যই আজ হয়তো সৌরভ দাস, আমি রুদ্রনী ঘোষ, কেউ পায়েল, কেউ রাহুল, কেউ ঋষভ, আমরা হয়েছি। তো তাই একটা ফিল্ম ইনস্টিটিউটের ছেলেরা 2021 সালে যখন এসেছিল, ওদের কাছে কিছুই ছিল না। তারা যখন আসে, তখন কোথাও তাদের মধ্যে আমাদের লড়াইয়ের শুরুটা আমরা দেখতে পেয়েছিলাম। আর মনে হয়েছিল যে আমরাও বিনিয়োগ করি এই ইন্ডাস্ট্রিতে, হয়তো আমাদের পরিচয়, পরিচিতি, এত মানুষের ভালোবাসা দিয়েছেন। রোজগার তো হয় নয়, এদের সঙ্গে কাজ করতে গিয়ে একটু কম হবে, শুধু ভাত আর ডাল খাবো, মাছ ভাজাটা হয়তো আর নাই হবে। সেটা থেকে আমরা সবাই, কখনো বলেছে যে শুটিং করতে করতে আমি, সৌরভ চেঁচামেচি করেছি, এটা কি হচ্ছে বলো তো, আমায় ফোন করলো, কি বল, মাথা গরম হবে না? দাদা কাল না শুটিং হবে না, কেন রে? পয়সা শেষ। ঘুটি বাটি বেচে যখন কেউ সিনেমা বানায়, এবং যার শেষ ভালো তার সব ভালোর মতোই বাধা বিপত্তি থাকে, এগুলো সাধারণ বিষয়। বাস আমাদের ভালো লাগছে, মানুষ দেখছেন, রিভিউ দিচ্ছেন, অসামান্য পারফরমেন্স প্রত্যেকটা অভিনেতা। আমার পাশে একজন তুখোড় অভিনেতা দাঁড়িয়ে রয়েছেন, আমার খুব পছন্দের। আমার এই ছবিতে প্রত্যেকের অভিনয়ের সম্পর্কে আলাদা করে কিছু বলবানি, শুধু আমি একটাই কথা বলবো, আমি এই ছবিতে মুগ্ধ হয়ে দুজনের কাজ এনজয় করেছি এবং শিখেছি। দ্যাট ইজ সৌরভ দাস এবং অমিত সাহা। বাকিরাও ইকুয়ালি গুড, কিন্তু বাকিদের থেকে অন্যান্য সিনেমায় শেখা হয়ে গেছে আমার, যে তারা কি দারুণ দারুণ চরিত্রে অভিনয় করেন। তো ফলত আমিও, শেখার তো বয়স হয় না, এই সিনেমা থেকে শিখি। আমি নিশ্চয়ই পরের সিনেমায় ব্যবহার করবো সৌরভের থেকে, অমিতের থেকে যেগুলো শিখেছি। সো ইটস ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ জয়ব্রত এবং তাদের এই স্টুডেন্টস টিম। এবং আমি অবশ্যই প্রমোদ ফিল্মসকে, প্রতীক চক্রবর্তীকেও ধন্যবাদ জানাবো। একদম সিনেমার শুটিং যখন হয়ে গেছে, যখন এডিটিং করবার পয়সা নেই, সেই সময় যখন সবাই বলছেন যে নতুন পরিচালক, কি বিশ্বাস করে টাকা দেবে তারা, সেই সময় কিন্তু প্রমোদ ফিল্মসের প্রতীক এগিয়ে এসেছিল। ধন্যবাদ জানাই সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি। না হলে হয়তো মানুষের এই স্বতঃস্ফূর্ত যে ভালো লাগে এই সিনেমাটা, কারণ 14 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, দুম করে 21 তারিখ রিলিজ। আমরা নিজেরাই আলোচনা করছিলাম যে কি হবে। আমার মনে হয় যে কোথাও মানুষের ভালোবাসা, উপরওয়ালার আশীর্বাদ থাকে, মন দিয়ে ভালো কাজ করলে সেখানে পয়সাটা বোধহয় সবসময় ম্যাটার করে। যা বলবার এবার সৌরভ।
সিনেমা বানাতে গেলে সত্যি কি প্রচন্ড নিয়মটা মাইনে চলতে হবে? নিয়ম না মানলে কিছুই হবে না? বেসিক যে নিয়মটা মেনে চলতেই হয় সেটা হচ্ছে আমি যেন সময় নষ্ট না করি, আমি যেন যে কাজ করতে শুটিং ফ্লোরটায় এসেছি, ক্যামেরাটা আমাদের কাছে কিন্তু মন্দিরের বোধহয় ওই ভগবান শ্রীকৃষ্ণের মতো, তার সামনে আমরা যেন মিথ্যাচার না করি। আর ঘড়ির দিকে তাকিয়ে কতক্ষণ শুটিং আমরা করলাম, তার থেকে যদি এটা ভাবি যে যে মানুষগুলো বাড়ি থেকে বেরিয়ে টিকিট কেটে সময় বাঁচিয়ে আমাদের একটা সিনেমা দেখে মন ভালো রাখবার জন্য আসছেন, পর্দার সামনে এতগুলো যে চেয়ার, তাদের সঙ্গে যেন আমরা অন্যায় না করি। আমার মনে হয় এটা সবার এক মাথায় রাখা উচিত। নিয়ম নীতি তো থাকবে। রুদ্রদা, একটা প্রশ্ন ছিল, আজকে সৌরভ বিশ্বাস ফেডারেশনের তরফ থেকে একটা খুব মানে তোমার প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা কথা বলেছেন যে তোমার প্রোডাকশন হাউসের তরফ থেকে নাকি টাকা এখনো পর্যন্ত পেমেন্ট করা হয়নি। তো এই ব্যাপারে তোমার কি বক্তব্য? না, অত্যন্ত ঠিক কথাই বলেছেন উনি। আমি একদম ওনার কথাকে সাপোর্ট করছি, আমি অত্যন্ত সমর্থন করছি, এবং আমি শুধু ওনাকে অনুরোধ করব এটাই, তিনি আমার বড় দাদার মতো, যে ক্যামেলিয়া বলে একটি প্রোডাকশনের কাজ করেছিলাম, তো তাদের একটা হিউজ টাকা পেমেন্ট বাকি, তো সেই পেমেন্ট না দিলে আমি আর্টিস্ট আর টেকনিশিয়ানদের টাকা মেটাতে পারছি না লাইন প্রডিউসার হিসেবে। তিনি সৌরভ বিশ্বাসের বন্ধু মানুষ, নিশ্চয়ই সৌরভ বিশ্বাস আমার কথা জানতে পারলে নিশ্চয়ই ক্যামেলিয়াকে বলবেন যে সেই টাকা দ্রুত যাতে আমায় দিয়ে দেওয়া হয়, যাতে আমি আমাদের টেকনিশিয়ান অভিনেতা ভাই বোনেদের সেই টাকা দিয়ে দিতে পারি। তিনি কদিন আগে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে 10 লক্ষ টাকা দিয়েছেন নীলরতন বাবু, তিনিও কাজের চাপে বিভিন্ন ব্যস্ত। আমার মনে হয় যে এইটাই তো আন্তরিকতা। আমি চিঠিও দিয়েছিলাম সৌরভবাবুকে, একটুখানি বসিয়ে মিটিয়ে দিন না। তো আমার নিজের যেটা মনে হয় যে উনি অত্যন্ত হেল্পফুল মানুষ, তিনি নিশ্চয়ই মিটিয়ে দেবেন, এবং সবাই টেকনিশিয়ান ভাই অভিনেতা ভাই সবাই হাসি মুখেই থাকবে। সৌরভদা কি বলবে যার শেষ ভালো তার ছেড়ে দাও তাহলে থাকবে যার শেষ ভালো তার সব ভালো, এবং এত বাধা বিপত্তি কাটিয়ে আজকে ফাইনালি এই ছবিটা রিলিজ করছে, কি বলবে সৌরভ? কি বলবো, ঝড় বয়ে গেল, এবং যেটা আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম এবং যেটা একদিকেই দৌড়াচ্ছিলাম যে ছবিটা রিলিজ করতে হবে, মানুষের সামনে নিয়ে আসতে হবে, সেইটা আলটিমেটলি পেরেছি। সেটা এর থেকে ভালো আনন্দের আর কি হতে পারে। এই জন্যই তো এত ঝড় ঝাপটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এত কথাবার্তা, সব কিছুর মধ্যে কিন্তু সবাই বেঁচেছি এই একাডেমি অফ ফাইন আর্টস। লাস্ট যদি আমরা সেই 2021-এ শ্যুট করেছি, কিন্তু সেটা এখনও পর্যন্ত এই আজকের দিনটা এই মানুষের সামনে যে পৌঁছে যাচ্ছি আমরা সবাই, এই পর্দায় দেখা যাবে আমাদেরকে, তো সেইটা এর থেকে রিলিফ আর কিছু হতে পারে না। অলরেডি একটা জিনিস যেটা আমি বলতে চাই, এখন অনেকগুলো আমি আস্তে আস্তে রিভিউজ দেখছিলাম, অনেকেই দেখে ফেলেছে, এবং যারা তাবড় যারা রিভিউয়ার্স, তাদের সবার প্রচণ্ড ভালো লেগেছে। এবং অ্যাকচুয়ালি বলছি, এটা প্রযোজনা সংস্থা আমার না, প্রযোজনা সংস্থা রুদ্রনীল ঘোষের নয়, কিন্তু আমরা অভিনেতা রুবি কত অভিনয় করেছে কত ছবিতে, আমিও করেছি, কম বেশি অনেকগুলোই হয়ে গেল, কিন্তু এইটা জানি না, এইটা না, এই ফাইটটা মনে হচ্ছিল খুব পার্সোনাল। এই ছবিটায় যখন কাজও করেছিলাম না, যে রাহুল দা খুব একটা দামি কথা বলেছিল, যেখানে পারিশ্রমিক তুমি নাও না, তুমি সেই কাজটা করো অন্য কিছু পাওয়ার আশায়। সেই আশাটা হচ্ছে মানুষ ছবিটা দেখবে, এবং আমরা যেভাবে পাঠ করেছি একসঙ্গে, এত সুন্দর একটা কন্টেন্ট, আমরা জানতাম মানুষের ভালোবাসাটা পাবো, ওই টাকাটা পাবো না, ভালোবাসাটা পাবো, এবং সেটা পাওয়া শুরু হয়ে গেছে। সেই জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। একদমই পাশাপাশি আরো 3টে ছবি মুক্তি পাচ্ছে, কি বলবে সেটা নিয়ে? সবার পরে এসেছি, সবার আগে বেরোবো। সাপে বড় হয়েছে কি? কোনটা কিসে সাপে বড় হলো? এই যে এত কিছু হলো, এই ফিয়াসটা হলো, না, সাপে বড়ের জন্য ওরমভাবে না, যেটা হয়েছে সেটা হয়েছে, সেটা তো প্ল্যান্ড ওয়েতে হয়নি, এটা আনপ্ল্যান্ড একটা বিষয় ঘটেছে। কিন্তু আমি এটা সত্যি বিশ্বাস করি, যা হয় ভালোর জন্য। এবং বাকি যে সিনেমাগুলো বেরিয়েছে, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। খুব ভালো। বাকিটা তো দর্শক ঠিক করবেন, যেমন আমাদের আশীর্বাদ দিচ্ছেন, আমরা চাই বাকি অন্যান্য সিনেমাগুলোকেও তার আশীর্বাদ ভালোবাসা। ছবির নাম দ্য একাডেমি অফ ফাইন আর্টস। বাংলা সিনেমা কি মানে বেশ খানিকটা পাল্টে যাচ্ছে, কি মনে হচ্ছে? সিনেমা তো